সেনাপতি নামন ছিলেন একজন কুষ্ঠরোগী। তিনি একটি অল্প বয়সী বালিকা তার বাড়িতে নিয়ে এলেন। হতে পারে যে এই ঘটনা তাকে কুষ্ঠরোগীতে পরিণত করেছিল। তিনি তাকে ইসরায়েল থেকে দাসী হিসেবে এনেছিলেন তার স্ত্রীকে বাড়ির কাজে সাহায্য করার জন্য। কিন্তু সেই বালিকা ছিল ঈশ্বরের কন্যা। আপনার কি মনে হয় যখন তাদের পরিবার দুঃখে কাঁদছিল তখন সে তাদের গালিগালাজ করে বলছিল, আমাকে তোমাদের দাসী বানানোর এটাই ফল? না, সে তার স্ত্রীকে বলেছিল যদি সে ঈশ্বরের পুত্রের আগে ইসরায়েলে থাকতো তাহলে সে সুস্থ হয়ে যেতে পারত। তখন তার স্ত্রী তাকে জানালেন এবং তিনি রাজাকে জানালেন। তিনি ইসরায়েল রাজ্যে একটি চিঠি পাঠালেন এবং নামন ইলিসায়কে খুঁজতে গেলেন। এটা পুরো ব্যাপারটাই একটা সার সংক্ষেপ মাত্র, কিন্তু ইলিসায় তার সাথে কথা বলেননি। 2 রাজাবলী 5 পদ। তখন ইলিসায় তাহার কাছে এক দূত পাঠাইয়া কহিলেন, তিনি তাকে ব্যক্তিগতভাবে কোনো উত্তর দেননি। তাহার কাছে এক দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে ও আপনি সূচি হইবেন, সবকিছু শেষ হয়ে যাবে। সে প্রচন্ড রেগে গেল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো এবং ঠিক যেমনটা বলেছিল তেমনটাই ঘটলো। আমরা এখন প্রার্থনা করব। পিতা, যখন কেউ ঈশ্বরের বাণী লাভ করে তখন তার ক্রুদ্ধ হওয়া উচিত নয়, বরং যা বলা হয়েছে ঠিক তাই করা উচিত। আর যখন কোনো দূত কোনো বাণী লাভ করেন তখন তিনি অবশ্যই তা তদনুসারে প্রচার করবেন, যেমন প্রভু বলেন, কোনো কিছু পরিবর্তন না করে, এবং কাজটি তার দ্বারে সম্পন্ন হবে। ইলিসায় নামনের সাথে সময় নষ্ট করেননি, নইলে তা তার আরোগ্য লাভে বাধা সৃষ্টি করত। পিতা, এ ব্যক্তিরও সময় নষ্ট করা উচিত নয়। যিশুর নামে তাদের আশীর্বাদ করুন। আমেন।